সকালে উঠে না আমি চাটা খেয়ে নিচ্ছিলাম কারণ গরম জল আর এই দেখো আমাকে মানে এইটুকু পরিমাণে চা দিয়েছে আর আমি এইটুকু চা খেয়ে পোষাই না। বাট ওইটুকুই করেছিল কারণ বিয়ের বাড়ির সবাইকে দিচ্ছিল, আমার জন্য অল্পই করেছিল, তো আমার পেটটা খারাপই হয়ে গেছিল। নিজেদের বাড়ির বিয়ে হলে ওই রকমই হয়। তারপরে আবার ফাইনালি খাওয়ার টাইমে চলে গেছিলাম আর আমি খুব অল্পই জিনিস খেয়েছিলাম। আমার এত পরিমাণে শরীর খারাপ ছিল, আমি না আমার দিদির শ্বশুর বাড়ি চলে গেছিলাম। আর এটা কয়েকটা বাড়ির দূরত্বে। ওখানে যেয়ে আমি ঘুমিয়েছিলাম। তারপরে ফাইনালি আমি উঠে বিছানাটা ঠিক করেই আমি চলে এসেছিলাম নিচে। তারপরে আর বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, কি আর বলবো। তারপরে এই দেখো আমি আবার খেতে চলে গেছিলাম। আর এইটা আমি পড়লাম, এটা না আমি অন্য একটার সঙ্গে পরবো বলে আমি নিয়েছিলাম। বাট এটার সঙ্গে এত সুন্দর মানিয়েছিল। বাট চোখটা একটু গলায় সময় সময় হচ্ছিল, সেই জন্য এটা ঠিক করছিলাম। তারপরে ফাইনালি চিকেন বিরিয়ানিতে মানে হাত দিয়েই ফেললাম, আর এটা প্রচন্ড পরিমাণে ভালো হয়েছিল। আব্বু মামার সঙ্গে আমি খাচ্ছিলাম। আর এই যে বিরিয়ানিটা বানিয়েছিল ওই ক্যাটারারটাই আমাদের প্রথম থেকে বিয়েতে ওনারাই করছে, এই কাকুটা। আর অনেক ভালো খাবার বানায়, কি বলবো, প্রচন্ড পরিমাণে। আর এখানে সবাই মিলে বসে খাচ্ছিলাম হচ্ছে দইয়া। তারপরে এখানে বিয়ের দাওয়াত খেতে চলে এসেছিল, এই দেখো মানকিটা। ওরও একটি ভিডিও বানিয়ে নিলাম, সবাই বানাচ্ছি তো। তারপরে ছাদে গিয়ে বৌদিদের সঙ্গে গল্প করছিলাম আর একটু ভিডিও বানানো। আমার না বউ ভাতের দিন একদমই ভিডিও ছিল না, একদম নাই, মানে অল্প যে এইটুকুই দেখছি সেইটুকুই। আর তারপরে এই দেখো আমার টিটিকে আমি সারাদিন দেখিনি, ওই রাত্রে এসেছে, তাই ওকে আদর দিচ্ছিলাম আর খাবারও দিয়েছিলাম বিরিয়ানি। বাট ওই মনে হয় আগেই খেয়েছিল, সেই জন্য খাচ্ছিল না। আর ওর আদর পেতে না অনেক ভালো লাগে। আর নাইলে ওকে একটু আদর করে আমি চলে এসেছিলাম। আর এই দেখো সবাইকে দই দিয়ে না, মানে জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। তা বললাম ঠিক আছে, জায়গার দরকার নেই, আমি এই থেকেই খেয়ে নেবো। আর এই থেকে খাচ্ছিলামও, একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম কারণ আমার ঠান্ডা লেগে যায়, যেহেতু বিয়ের দৌড় চড়ে অন্য জায়গারও জল টল খেয়েছি। আর রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, সেইভাবে আমি সেই মানে এই কয়েকদিন কাজ করিনি। বাট আগে প্রচন্ড পরিমাণে কাজ করেছিলাম, ওই আলনটিটাই ছিল। তো ব্রাশ ট্রাশ করে ঘুমিয়ে পড়বো, আর তার আগে চলে এসেছিল আমার আয়ান সোনা। তো আজকের এইটুকুই।